লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আসসালামু আলাইকুম। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এই পবিত্র রমজান মাসে মক্কায় ওমরা করার উদ্দেশ্যে বের হয়েছি। আলহামদুলিল্লাহ। আজকের পর্বে যেহেতু আমি ওমরা করতে যাচ্ছি, সেহেতু আমাকে ইহরাম বাঁধতে হবে। তাই আমি কখন ইহরাম বাঁধবো আর ইহরাম বাঁধার স্থান বা মিকাতের স্থানসমূহ কি কি সেগুলোও জানব। এছাড়া কম খরচে ঢাকা থেকে জেদ্দায় এয়ার টিকিট বুকিং টিপস, মাস্কট এয়ারপোর্ট, জেদ্দা এয়ারপোর্ট এর অসাধারণ সৌন্দর্য ও আকাশপথের প্যানোরামিক ভিউ সহ চমৎকার সব অভিজ্ঞতা উপস্থাপন করব আজকের পর্বে। আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ। ওমরার উদ্দেশ্যে আমি ঢাকা টু জেদ্দা বা জেদ্দা টু ঢাকার ওমান এয়ারে রিটার্ন এয়ার টিকিট করে নিয়েছি। যেহেতু রমজান মাস, তাই আমার এয়ার টিকিট প্রাইস ৮২,০০০ টাকা পড়েছে। আরেকটা কথা, রমজান মাস বা হজের সময় বাদে রিটার্ন এয়ার টিকিট কস্ট সবচেয়ে কমে আপনি ৬০,০০০ টাকাও পেতে পারেন। এছাড়া টিকিট প্রাইস সোমবার, মঙ্গলবার, বুধবার আপনি ১ মাস আগে করেন, তাহলেও আপনি ডিসকাউন্ট পেতে পারেন। ও বিজনেস ক্লাসের সিটগুলো সত্যি অসাধারণ। আমি অবশ্যই ইকোনমিতে টিকিট কেটেছি, তো এখানে বসে প্লেন জার্নি করার ইচ্ছা তৈরি হয়েছে। ভবিষ্যতে যদি কোনো দিন সুযোগ হয়, ইনশাল্লাহ বিজনেস ক্লাসে করেও যাওয়ার চেষ্টা করব। আমি এখন ওমান এয়ারের সিটে বসে আছি। এখানে আমার এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। ওনার নাম হচ্ছে আলমগীর, আর ভাইয়ের নাম রাশেদুল হাসান। আলহামদুলিল্লাহ, অনেক দিনই ভাই। আমরা ওমরাতে যাচ্ছি। প্রথমে আমরা মাস্কট যাব। মাস্কটে 2 ঘন্টার ট্রানজিট শেষে আমরা জেদ্দায় পৌঁছবো ইনশাল্লাহ। এবার বলে দিব আপনাদের ওমরা ভিসা করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। ওমরা ভিসা করতে চাইলে শুধুমাত্র আপনার পাসপোর্টটি ট্রাভেল এজেন্সিকে জমা দিয়ে দিলেই 18,000 টাকার বিনিময়ে 2 থেকে 3 কার্যদিবসের মধ্যে আপনার ওমরার ভিসা করে দিবে, যার মেয়াদ থাকবে 3 মাস। আর এই 3 মাসে আপনি তো ওমরা করতেই পারবেন, তার সাথে সাথে আপনি কিন্তু ঘুরে আসতে পারেন পুরো সৌদি আরব। دقيقة مساء ودرجة الحرارة خارجيا 30। দীর্ঘ 5 ঘন্টা 10 মিনিটে যাত্রা শেষে এবার আমি পৌঁছেছি ওমানের মাস্কট এয়ারপোর্টে। এখানে 2 ঘন্টার একটা ট্রানজিট রয়েছে। এ সময়ের মধ্যেই আমাকে ইহরাম পরিধান করতে হবে, কেননা ওমরা করতে হলে মিকাতগুলি দিয়ে তৈরি যে রেঞ্জ রয়েছে, সেই রেঞ্জের বাহির থেকে ইহরাম পরিধান করতে হয়। এখন আমি জেদ্দার উদ্দেশ্যে রওনা দিব। তো আমি আসলে খুব শর্ট টাইম পেয়েছি প্রিপারেশন নেওয়ার জন্য। জোহর নামাজ প্লাস হচ্ছে ওমরার নিয়তে ইহরাম বেঁধে 2 রাকাত ওয়াজিব নামাজ কমপ্লিট করার পরে খুব দ্রুত আমাকে বোর্ডিং পাস করতে হয়েছে। আর অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, ইহরাম বাঁধার পর তালবিয়া পাঠ করতে থাকতে হবে, এটা উত্তম। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক
لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمة لك والملك لا شريك لك। আপনি দেখতে পাবেন বিস্তীর্ণ বালির সমুদ্র এবং মাঝে মাঝে শুষ্ক পাহাড় ও উপত্যকা, লোহিত সাগরের উপকূল, ওমানের কিছু অংশে এবং সৌদি আরবের পশ্চিমাঞ্চলে আপনি কিছু পর্বতশ্রেণী দেখতে পাবেন। বিশেষ করে সৌদি আরবের হিজাজ পর্বতমালা লোহিত সাগরের সমান্তরালে অবস্থিত এবং এই পর্বতশ্রেণী বিমানপথ থেকে দৃশ্যমান হতে পারে। শুষ্ক নদী উপত্যকা ওয়াদিও রয়েছে এর মধ্যে। প্রায় 4 ঘন্টার যাত্রাকালে খাবার ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে, তবে আমি রোজা রাখার কারণে খাবার ইফতারের জন্য রেখে দিলাম। আর আপনাদের জানিয়ে রাখা ভালো, বাংলাদেশের চেয়ে সৌদির সময়ের পার্থক্য 3 ঘন্টা, আর ইফতারের সময় প্রায় 30 মিনিট বেশি। সফরকালে আপনি রোজা ভাঙতে পারেন, তবে রোজা রাখাই উত্তম। জেদ্দায় পৌঁছানোর কিছুক্ষণ পরই এক ভাই আমাকে ইফতারের একটি প্যাকেট ধরিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারলাম এই রিজিকের জন্যই আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা আমাকে আজ এখানে নিয়ে এসেছে। প্রত্যেকে আল্লাহর রহমত, বরকত ও মহিমা বুঝার তৌফিক দান করুক, আমিন। ইফতার শেষে একটি শেয়ার কারে করে 50 রিয়ালের বিনিময়ে মক্কার পথে ওমরা করতে যাচ্ছি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمة لك والملك لا شريك لك। আর মনে রাখবেন, কাবাকে প্রথম পলকে ইমানের সাথে যা দোয়া করবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ।